আসসালামু আলাইকুম। আমি জুবাইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া, কক্সবাজার। আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ করে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এসেছি। বিশেষ করে আজকে ঈদুল আজহার বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্কুলে গতকালকে বন্ধ হয়ে গেছে, আজকে কলেজ এবং অনেক স্কুল বন্ধ হয়েছে এবং আগামীকালকে থেকে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা সবই বন্ধ হয়ে যাবে। তো দীর্ঘ 15 দিন, অনেক প্রতিষ্ঠান 10 দিন, অনেক প্রতিষ্ঠান 12 দিন, এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধে চলে গেছে। তো ছাত্রছাত্রীরা এখন ছুটিতে থাকবে, তারা স্বাভাবিকভাবেই চাইবে লেখাপড়ার বাইরে সময় কাটানোর জন্য। এখন সময় কাটাতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা বর্তমানে যেটা করে, আগের দিনে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা সময় কাটাতে খেলাধুলা করে, গল্প করে, আনন্দ করে, এইভাবে। কিন্তু এখন দেখা যায় শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা যে মোবাইল নিয়েই সময় কাটাতে চায়। এখন এই মোবাইল ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য কতটুকু প্রয়োজন এবং তারা এটা কতটুকু ব্যবহার করবে, সেটা নিয়েই আমার আজকের কথা। যেহেতু একজন শিক্ষক, তো শিক্ষকের একটা দায়িত্ব আছে শিক্ষার্থীদেরকে কিছু কথা বলা, শিক্ষার্থীদের সম্পর্কে কিছু কথা বলার। তো সেই হিসাবে আমি দায়িত্ব নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এই মোবাইল এটা আমরা এই যে বিশ্বে, বর্তমান আধুনিক বিশ্বে মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোবাইল যেহেতু আমরা এখন বর্তমান বিশ্বকে হাতের মুঠো পেয়েছি মোবাইলের কারণে, বর্তমান বিশ্ব যে আধুনিক যে বিশ্ব, তাকে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। অর্থাৎ একটা পুরোটা আমাদের একটা গ্রামের মতো বলা হচ্ছে পুরো বিশ্বটাকে। তো গ্রাম মানে একজনের সাথে একজন প্রত্যেক দিন যোগাযোগ করবে, সেই কারণে আমাদের মোবাইলের প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। তো শিক্ষার্থীদেরও এরকম মোবাইলের কারণে তারা যে বিভিন্ন অনলাইনে পুরো বিশ্বের সাথে তারা প্রতিযোগিতা করে এখন লেখাপড়ায়। তো পুরো বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তাদের মোবাইল অনেকাংশে প্রয়োজন হয়। মোবাইল থেকে বিভিন্ন ডাটা কালেকশন করতে হয়, মোবাইলের মধ্যে অনলাইনে লেখাপড়া করতে হয়, বিভিন্ন বিষয় আছে। কিন্তু মোবাইল যদি আমরা বেশি ইউজ করে ফেলি, যেমন এখন দেখা যায় শিক্ষার্থীরা ক্লাসের মধ্যেও, কলেজের মধ্যেও, স্কুলের মধ্যেও যে কোনো কিছু টিচাররা লিখলে তারা খাতায় না লিখে অনেক সময় মোবাইলের মধ্যে তুলে নেয়। কোনো বাড়ির কাজ কারো কাছ থেকে নিতে হলে মোবাইলের ছবি তুলে নেয়। তাহলে এই কারণে তাদের লেখার যে অভ্যাস সেটা চলে যাচ্ছে, পড়ার যে অভ্যাস সেটা চলে যাচ্ছে। তাই সে বলে যে আমার মোবাইলে তো আছে এগুলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন মোবাইল হাতে রাখে, এটা লেখাপড়ার জন্য এটা ঘরে রাখবে তারা, যে অনলাইন ক্লাস করতে হোক বা কোনো ডাটা যদি তার কালেকশন করতে হয়, এগুলো সব ঘরে করবে। কিন্তু অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা এটা হাতে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়, ক্লাসে রুডের মধ্যে এটা দেখে দেখে হাঁটে। অনেক সময় এইটাতে দেখতে গিয়ে অ্যাক্সিডেন্টও করে, বিভিন্নভাবে রাস্তার মধ্যে বিভিন্ন বিষয় তারা ছবিতে তোলে। অর্থাৎ তারা মোবাইলমুখী হয়ে গেছে এক প্রকার। এই জন্য এই বন্ধের মধ্যে এটা মারাত্মকভাবে ধারণ করতে পারে, যেহেতু 15 দিন বন্ধ। তো সেই হিসাবে তাদেরকে মোবাইল তারা কী কাজে ইউজ করবে, সার্বক্ষণিক ঘরে বসা আছে বলে তাদেরকে মোবাইল ওইভাবে দেওয়া যাবে না। মোবাইল দেওয়া যাবে তাদের লেখাপড়ার স্বার্থে, যে তারা অনলাইন যদি কোনো পরীক্ষার্থী যারা আছে তারা যদি অনলাইনে ক্লাস করতে চায়, পরীক্ষা দিতে চায়, তাদেরকে তখন মোবাইল দিতে হবে। তবে মোবাইল দিয়ে অভিভাবকদের মাঝে মাঝে তাদের তদারকি করতে হবে, তারা আসলে মোবাইল দেখতেছে, মোবাইলে কি ক্লাস করতেছে, নাকি পরীক্ষা দিচ্ছে, নাকি মোবাইলে অন্য কোনো ঘাটাঘাটি করতেছে। মোবাইল আমাদের অনেক উপকারে আসে, আবার মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো সেই কারণে আপনার সন্তানদেরকে, এটা আপনার সন্তান, আপনার জীবনের একটা বিষয়, আপনি সন্তানকে লালন পালন করে এই অবস্থায় নিয়ে এসেছেন। তো এখন
আপনি যদি এই মোবাইলের কারণে যদি সন্তান যদি আপনার কাছ থেকে যদি দূরে সরে যায়, তাহলে কিন্তু আরও হিতে বিপরীত হবে। এখন আমরা অনেক সময় দেখি যে মামা আছে দেশের বাইরে, চাচা আছে দেশের বাইরে। এখন চাচা মামারা তার ভাতিজি ভাগ্নিকে, ভাতিজা বাগিনাকে বই কিনে দিতে সহযোগিতা করে না, কিন্তু মোবাইল একটা পাঠিয়ে দেয় তার সাথে কথা বলার জন্য। এখন এই মোবাইল আপনার সাথে কথা বলতেছে ঠিক আছে, তবে এই মোবাইল আপনার ক্ষতি। আপনার যে সন্তান, আপনার যে আত্মীয়, আপনার যে ভাগ্নি আদরের, তাকে শেষ করে দিচ্ছি। তো সেই জন্য মোবাইল দিতে হবে লেখাপড়ার স্বার্থে, যে আমাদের উন্নত বিশ্বের সাথে পরিচিত হতে। তবে আমাদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে আমরা মোবাইল ভালো কাজে ইউজ করি, আমরা যাতে লেখাপড়ায় ইউজ করি, আমরা যাতে বিভিন্ন বিশ্বের সাথে ভালো জিনিসের সাথে পরিচয় হতে জিজ্ঞেস করি। তা আপনি মোবাইল আপনার যে ছাত্রী, আপনার যে মেয়ে, আপনার যে ছেলে, সে মোবাইল অ্যাকচুয়ালি ভালো কাজে ব্যবহার করতেছে কি না সেটা আপনি মাঝে মাঝে যাচাই করতে পারেন। কিভাবে করবেন? সেটা হচ্ছে যে আপনি বিশ্বের মোবাইলে তো সব কিছু দেখে, এখন বিশ্বের বিভিন্ন মনীষী সম্পর্কে জানতে চাইতে পারেন। এই মনীষীর নাম বলো, এই মনীষীর জন্ম তারিখ বলো, এই মনীষী কোন দেশের বলো। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সম্পর্কে, একজন দেশের যে আমাদের মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, বিভিন্ন সচিবরা আছে, বিভিন্ন ডাটা সম্পর্কে আপনি জানতে চাইতে পারেন। তখন সে যদি বলতে না পারে, বুঝবেন যে সেই মোবাইলের মধ্যে লেখাপড়া নিয়ে সে কাজ করে না, সে মোবাইলের মধ্যে ফেসবুক, ছবি দেখানো, ভিডিও দেখানো, এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে। তা আমি ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা এই বন্ধের মধ্যে লেখাপড়া করো। তোমাদের যে মা বাবা, অভিভাবকদের যে তোমাদের যে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে লেখাপড়া করাচ্ছে, সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সে উদ্দেশ্য যাতে সার্থক হয়, তুমি সেভাবে লেখাপড়া করো। মোবাইল ইউজ করবা লেখাপড়ার স্বার্থে। আমি বারবার এই শব্দটা ইউজ করতেছি। মোবাইল ইউজ করবে, আমি মোবাইল ইউজ করার জন্য বলতেছি না, মোবাইল ব্যবহার করবে, তবে লেখাপড়ার স্বার্থে। ঘরের মধ্যে, রাস্তায় গিয়ে মোবাইল ব্যবহার করা, ক্লাসরুমে গিয়ে মোবাইল ব্যবহার করা, তোমার কি বলে প্রতিষ্ঠানে গিয়ে মোবাইল ব্যবহার করা, মার্কেটে গিয়ে মোবাইল ব্যবহার করা কোনো শিক্ষার্থী, সেটা মানুষ কিন্তু মুরব্বীরা কিন্তু এটাকে খারাপ চোখে দেখে। তোমাদেরকে হয়তো অনেক সময় বলে না, কিন্তু এটা খারাপ চোখে দেখে। আর দ্বিতীয় হচ্ছে যে মোবাইল নিয়ে একা দেখবে না। মোবাইল যদি কোনো কাজ হয়, লেখাপড়া বা সামনে যদি হয় ক্লাস করো, সেটা একা থেকে আসে। কিন্তু অন্য মোবাইল, অভিভাবকরা আপনারা খেয়াল করবেন, কোনো শিক্ষার্থী মোবাইল নিয়ে যাতে এক ফাঁসে কোনো একটা আলাদা একটা রুমে যাতে চলে না যায়, মোবাইল নিয়ে যাতে বাইরে একা যাতে এটা সেটিং না করে, এটাও একটু খেয়াল করবেন। তাকে লেখাপড়া বিষয়ে ধর্মীয় জ্ঞান আহরণের জন্য, তার নৈতিকতা শেখার জন্য মোবাইল ইউজ করতেছে কিনা। মোবাইলের মধ্যে সে মুসলিম হলে সে কোরআন তেলাওয়াত, তারপর নামাজ সম্পর্কে, তারপরে বিভিন্ন নাতে রসুল, হাম নাত, যদি হিন্দু ধর্মের হয়, বৌদ্ধ ধর্মের হয়, তাদের যে ধর্মীয় যে নীতি নৈতিকতা, ধর্মীয় যে জ্ঞানাবলী, সেগুলো অর্জন করতেছে কিনা, এগুলার উপরই খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমাদের এই মোবাইল এটা ভালোর জন্যই তৈরি করেছেন। আমরা সমস্ত কিছু এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমার হাতের মুঠোয় চলে আসছে। তা আমি চাইলেই মুহূর্তের মধ্যে এই মোবাইল নিয়ে খারাপ হয়ে যেতে পারি, আবার চাইলেই এই মোবাইল নিয়ে ভালো হয়ে যেতে পারি। তাই সেই কারণে আমি পূর্ণাঙ্গ জ্ঞান এখান থেকে অর্জন করতে পারি। সেই কারণে আমার মোবাইল ব্যবহারের মধ্যে আমাদের একটু সতর্কতা হতে হবে। মোবাইল যাতে আমি খারাপ কাজে ইউজ না করে, ভালো কাজে, শিক্ষার উদ্দেশ্যে, আমার পূর্ণাঙ্গ জীবন গড়ার উদ্দেশ্যে যদি আমি মোবাইলটা যদি ইউজ করি, তাহলে এই মোবাইলটা সার্থক হবে, এই মোবাইলের ব্যবহার সার্থক হবে। আর মোবাইল সব সময় যদি আমি ব্যবহার করি, তা হলো সমস্যা যে আমার খালি চোখে যদি আমরা যদি মোবাইল ইউজ করি, তাহলে আমার চোখ খারাপ হতে পারে, আমার মাথা ব্যথা হবে। দেখিয়েন আজকালকার ছোটো ছোটো মেয়েরা, ছেলেরা বলে যে আমার মাথা ব্যথা করতেছে, তাহলে তাকে দেখবেন যে সে মোবাইল নিয়ে পড়ে থাকে। চোখের একটা, ওখানে মোবাইল দেখতে হলে চোখের একটা চাপ দিতে হয়, চাপ দিয়ে, অর্থাৎ চোখকে একটু ভালো বেশি প্রেশার দিতে হয়।
তো প্রেশারের কারণে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, চোখের সমস্যা হয়ে যায়। তাই সেই কারণে বিভিন্ন অসুখ শরীরের মধ্যে বাসা বাঁধে। তো সেই কারণে মোবাইল বেশি ইউজ করার প্রয়োজন নাই। মোবাইল মধ্যখানে বিরতি দিয়ে ইউজ করতে হবে। বিশেষ করে আমি আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বন্ধ, এবং এই বন্ধের পরপরই এইচএসসি পরীক্ষা এবং আলিম পরীক্ষা শুরু হবে। তো এখন তাদের পরীক্ষা যাতে খারাপ না হয়, আমাদের যে সামনে যে পরীক্ষা আসতেছে এই পরীক্ষা কিন্তু এখন একটু ভালো পরীক্ষা, মানের পরীক্ষা হবে, স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, আগের মতো হিজিবিজি পরীক্ষা হবে না। সেই কারণে তারা যাতে এই বন্ধটা ভালো করে লেখাপড়ার মধ্যে থেকেই থাকে, শিক্ষার মধ্যেই থাকে, যাতে তাদের সময়টা যাতে এলোমেলো না কাটায়, সেদিকে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা একটু খেয়াল রাখবেন। সর্বোপরি আমি সমস্ত শিক্ষার্থীদেরকে, সবাই আমাদের ছেলেমেয়ে সবার যাতে জীবন সুন্দর হয়, তোমরা যাতে সবাই যাতে তোমাদের ভবিষ্যৎ গড়তে পারো, তোমরা যদি সবাই যদি ভালো করো, তোমরা যদি সবাই যদি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ যদি গড়ে তোলো, তাহলে আমরাও ভালো থাকবো, আমরা মুরব্বীরাও ভালো থাকবো, আর তোমরা এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে। তো তোমরা যদি বাংলাদেশকে যদি তোমাদের জীবন যদি উজ্জ্বল হয়, পুরো বাংলাদেশটাই উজ্জ্বল হবে। আমরা পুরো বাংলাদেশকে বিশ্বের মধ্যে পাল্টিয়ে দিতে পারবো। এই পুরো বাংলাদেশটাই পুরো বিশ্বের মধ্যে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে ঝলঝল করে উঠবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।